2024-এর জুলাই-আগস্টে ছাত্র জনতা হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার এখন শেষ পর্যায়ে। বুধবার এ মামলার সবশেষ সাক্ষী হিসেবে অভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলামের প্রথম দিনের সাক্ষ্য নেয় ট্রাইব্যুনাল। সাক্ষ্যতে 2018 সালে কোঠা প্রথা বাতিল, 2019 সালে ছাত্রলীগের একতরফা ডাকসু নির্বাচন, জুলাই অভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর দমন নিপীড়নের বর্ণনা দেন নাহিদ ইসলাম। বলেন, জুলাই আন্দোলনে ছাত্রলীগের নেতারা বহিরাগত সন্ত্রাসীদের এনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্যাতন চালায়। সাধারণ কোর্টে যে মামলাগুলো, সেই মামলাগুলো সম্পর্কে কিন্তু আমরা তেমন ইতিবাচক কথা শুনতে পাচ্ছি না। শহীদ পরিবারদের সাথে যখন আমরা কথা বলি, অনেকে জামিন নিয়ে বের হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতেছে বা সরকারের সেটা নিয়ে প্ল্যান কি, এই বিষয়ে আমরা আসলে জানতে পারতেছি না। ফলে সেই মামলাগুলো যাতে যথাযথ গুরুত্ব সহকারে দেখা হয়, এইটা আমাদের আবেদন থাকবে। এদিন জুলাই হত্যাকাণ্ডে বিচারিক আদালতে চলমান কয়েক শত মামলার আসামিদের জামিন নিয়ে ক্ষোভ জানায় নাহিদ ইসলাম। আওয়ামী লীগ ছাড়াও সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ যে সকল বাহিনীর সদস্যরা জুলাই হত্যাযজ্ঞের সাথে জড়িত তাদের বিচারের দাবি জানিয়ে নাহিদ বলেন, বাহিনীর পরিচয় দিয়ে যেন কেউ পার না পেয়ে যায়। পুলিশ সহ, মিলিটারি সহ অন্যান্য বাহিনীর যারা এই জুলাই গণঅভ্যুত্থান সহ গুমের ঘটনায় যুক্ত, তাদেরকেও যাতে বিচারের আওতায় আনা হয়, কোনো বাহিনীর দেখে যাতে কেউ পার পেয়ে না যায়, সেটা আমাদের কাছে কিন্তু স্পষ্ট থাকতে হবে। এদিন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দেয়া আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জবানবন্দির উপর জেরা শেষ হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেই বেশিরভাগ কথা বলেছেন এবং এই বেশিরভাগ যেসব কথাগুলি বলেছেন এগুলি ওনার নিজস্ব অভিমত থেকে বলেছেন। আমি সেই প্রত্যেকটা কথারই আমি ডিনায়াল নিয়েছি। উনি অস্বীকার, আমি বলেছি যে আপনি যে বক্তব্যগুলো দিয়েছেন এই বক্তব্যগুলো সঠিক নয়। আমি প্রত্যেকটা কথা ডিনায়াল নিয়েছি এবং ডিনায়ালটা উনি অস্বীকার করেছেন এবং এর মাধ্যমে আদালতকে তিনি জানিয়েছেন যে এগুলো প্রমাণিত হয় যে ভারত সরকারের নিয়ন্ত্রণে শেখ হাসিনা বাংলাদেশকে শাসন করতেন। তার বক্তব্যের মাধ্যমে আমাদের সাক্ষ্যগত যে বিষয়গুলো প্রয়োজন ছিল এই মামলায় প্রমাণ করার জন্য সবকিছুই এসে গেছে বলে আমরা বিশ্বাস করি। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়। রাব্বি হোসেন, এখন, ঢাকা।